কৈলাসপতি ভোলানাথ যিনি অদ্বৈত আচার্য, ওমা যিনি দ্বাদশ বছর উপাসনা করে ভগবানকে নিয়ে এসেছিল নবদ্বীপে, সেই অদ্বৈত আচার্য অর্থাৎ ভোলানাথ তিনি গৌর সেবা করে তার মনের আশা মিটল না। সেই ভোলানাথ জন্ম নিলেন পরে কোথায়? বীরভূম জেলায় কৃষ্ণ মণ্ডলের ঘরে মা দুর্গা দেবীর গর্ভে। খুব দুঃখের সংসার মা, নুন আনতে পান্তা ফুরোয়, এমনই সময় ওই দুঃখের সংসার। সেই দুঃখের সংসারে জন্ম নিয়েছেন দুর্গার গর্ভে একটি ফুটফুটে চন্দ্রের মতো ছেলে। চন্দ্রের মতো ছেলে জন্ম নিল। আর সেই ছেলের সবাই বলে উঠলো, হ্যাঁ গো কৃষ্ণ দাদা, এতদিন পরে তোমার সংসারে এত সুন্দর একটা ফুটফুটে ছেলে জন্ম নিল, তো এই ছেলের নাম কি দেবে? হরি বল বাবা। দেখবেন এই জগতে টাকা ছাড়া কোনো আনন্দ হয় না, হয় কি? হয় না। তাহলে যিনি নুন আনতে পান্তা ফুরোয়, সেই দুঃখের সংসারে ছেলে মেয়ে হলে আর কি আনন্দ? তাই কৃষ্ণ মণ্ডল বলছে, শোনো, আমার অতি দুঃখের সময় এই ছেলে হয়েছে, তাই আমি এর নাম দিলাম দুঃখী মণ্ডল। হরি বল, হরি বল। তার স্ত্রী ছুটে গিয়ে দুর্গা বলল, হ্যাঁ গো, দুঃখের সংসারে জন্ম নিয়েছি বলে তুমি আমার ছেলেটার নাম দুঃখী রাখলে। দুঃখী রাখলে তুমি তাকে, সকলে তাকে দুঃখী বলে ডাকবে, সে যখন বড় হবে শুনলে কষ্ট হবে। নিতাই গৌর হরি বল বাবা। কৃষ্ণ মণ্ডলে তিনি তো কৃষ্ণ পরায়ণা, মাধব সেবন, মাধব পূজন, মাধব সাধন ছাড়া কিছু জানে না। যার কৃষ্ণ, যার ভগবানের প্রতি বিশ্বাস আছে, সে তো কোনোদিন দুঃখী হতে পারে না। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এই সংসারে যারা বিশ্বাস করে সেই হয় বড় চতুর। হরি বল, হরি বল। রাধে মাগো, এই জন্য হিরণ্যকশিপুর জিজ্ঞেস করেছিল ছোট্ট প্রহ্লাদকে, তোর ভগবান কোথায় আছে রে? এই স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে? প্রহ্লাদ বলল, আমার ভগবান কোথায় নেই তাই বলো, সর্বক্ষণে সর্বদিকেই আমার ভগবান আছে, যেদিকে তাকাবে সেদিকেই ভগবান আছে, শুধু তুমি দেখার নয়নটা আজ করতে পারোনি পিতা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওমা, তাই কৃষ্ণ মণ্ডল বলছে, শোনো দুর্গা, দুঃখ করো না, এই ছেলের নাম আমি দুঃখী রেখেছি বলে দুঃখ করো না। যদি আমার মাধবের কৃপা হয়, তোমার দুঃখী একদিন জগতের সবথেকে বড় সুখী হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এইভাবে ধীরে ধীরে দুঃখী আমার বড় হলি। প্রতিদিন কৃষ্ণ মণ্ডল ভোরবেলা ঘুম থেকে উঠে মা, যারা ভজনীয় হয় তাদের একটাই চিন্তা থাকে, ভগবানের ভজন করা। বাবা, খায় আর না খায়, ঘুমায় আর না ঘুমায়, ইনকাম হোক আর না হোক, যারা আমার ভগবানকে ভালোবাসে, যারা নামকে চিনেছে, তারা নাম ছাড়া কিছু জানে না। প্রতিদিন ভোরবেলা কৃষ্ণ মণ্ডল ঘুম থেকে উঠে সোজা চলে যায় মাধবের মন্দিরে। হরি বল, হরি বল। আর মাধবের মন্দিরে গিয়ে ভজনা করে ভোরবেলা করে, কারণ ভোরবেলাটা হলো ব্রহ্ম মুহূর্ত বাবা, এই সময় ভজনের শ্রেষ্ঠ সময়। তাই আজ কৃষ্ণ মণ্ডল ওই মন্দিরের দরজা খুলে ভগবানের আরতি করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কেমন ভাবে আমরাও করবো, সবাই মিলে করো জোরে বাবা। তুমি মঙ্গ নির্মল কার, মঙ্গল করে মলিন মার মুছায়ে, তুমি নির্মল কর, মঙ্গল করে মলিন মার মুছায়ে। উলুধ্বনি, উলুধ্বনি। নির্মল কর, মঙ্গল করি মলিন মর্ম মুছায়ে। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল কর, মঙ্গল করি
মলিন মর্ম মুছয়ে তুমি নির্মল করো মঙ্গল করি মলিন আপনাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের ম্যাম মিসেস অঞ্জলি হালদার ওনার গান শুনিয়া আমাদের সবার বাবা মা, আমরা 5 ভাই 5 বোন, আমার বাবা মার স্মৃতির উদ্দেশ্যে আপনাদের সবার আশীর্বাদে অনেক কষ্ট করে এই ছোট্ট একটা আসরের আয়োজন করেছি। তো আমাদের ম্যামকে আমি একটা গীতা এবং 101 টাকা পুরস্কার দিচ্ছি। প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। রাধে রাধে গাইব। তার আগে গীতা যখন বাবা দিলেন, সব গ্রন্থের সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থ হলো গীতা বাবা। যখন বিদেশে গেলেন বিবেকানন্দ, তখন তারা জিজ্ঞেস করলেন সব থেকে গ্রন্থ কোনটা বড়? রাধে সবার নিচে গীতা রেখেছিল, তার উপরে যত গ্রন্থ। তখন বিবেকানন্দ বলেছিল বিচার তো আপনারাই করে রেখেছেন। রাধে বিচার তো আপনারাই করে রেখেছেন, আমি কি বলবো? যে জগৎকে ধরে রাখতে পারে সেই তো বড় হয়। তাই গীতা আগে রেখে তার উপরে সকল গ্রন্থ রাখলেন। তাহলে এখানে আপনারাই বলুন না সব থেকে তো গীতাই বড়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি। তাই গীতাকে প্রণাম করব সকলে মিলে, করজোরে একটু করজোরে বাবা সবাই মিলে আমার সঙ্গে বলুন। শ্রীকৃষ্ণ হৃদয় মে গীতা সংসার মলনা সিনি भक्ति मुक्ति दात्री गीता देवी नमस्तुते। श्री कृष्ण हृदय में गीता संसार मलनाशिनी भक्ति मुक्ति दात्री गीता देवी नमस्तुते। श्री कृष्ण हृदय में गीता संसार मलनाशिनी भक्ति मुक्ति दात्री गीता देवी नमस्तुते। ओम गीता च सावित्री सीता सत्ता प्रतिव्रता ब्रह्मबोली ब्रह्म विद्याति सन्ना मुक्ति गैरी अर्धमात्रा चिदानंद भवग्नि भ्रांति नाशिनी वेदत्रयी परानंदा तत्तर्थ ज्ञान मंजूरी इत्येतानि जपे नित्यं नवरो निश्चल मानसं ज्ञान सिद्धि लभे नित्यं ततन्ते परमं पद। निताई गौर हरि। বাবাজি যে মনের উদ্দেশ্য নিয়ে আজকে দান করলেন, এই প্রথম শুরু করেছি কীর্তনের ব্যবস্থা, শুরু করেছি না করতে পারতো না। যদি তার ইচ্ছা না হয় বাবা এই জগতে একটি পাতা পর্যন্ত নড়ে না। ধরা তিনি যদি না দেয় জগতে ধরার শক্তি কারোর হয় না। তাই বাবার অনেক জন্মের সুকৃতির ফল ছিল, তাই ভগবান ধরা দিয়েছে। তবে ধরা দিয়েছে তিনি, ধরে রাখার দায়িত্ব আমাদের। হরি বল। তাই সকলে এইভাবে বছর বছর এই হরিবাসরের শ্রীবৃদ্ধি হোক, বাবা জন্ম জন্মাদিতে এইভাবে ভগবানকে ধরে রাখুক। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলো এই স্থানে পড়ুক, এই আমার বাসনা কামনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছয়ে। তব পূর্ণ কীরা দিয়ে থাক মোহ কালিমা ঘুচায়ে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছয়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানে না কখন ডুবে যাব হায় অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা
পন্থা তব শ্রীচরণ তলে নেশম মর্ত বাসনা ঘুচায়ে মলিন মর্ম মুছায়ে মলিন মর্ম মুছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে অনলে আনিলে চিরনভ নিলে ভুদার সলিলে গহনে আছবিত পিলতায় জল বিরুগায় শশিতার কয় তপনে আছো অনলে আনিলে চিরনভ নিলে ভুদার সলিলে গহনে আছবিত পিলতায় জল বিরুগায় শশিতার কয় তপনে আমি নয়নে বসন বাঁধিয়া বুঝি আধারে মরি গো কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাওহি দেখায়ে বুঝায়ে মলিন মর্ম মুছায়ে নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়ে মলিন মর্ম মুছায়ে মলিন মর্ম মুছায়ে মলিন মর্ম মুছায়ে বাবা বাবা শেখিরি এই দেখি তুই এত ভোরের বেলা উঠে এসেছিস ঘুমাসনি কেন যা 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 গিয়ে মায়ের কাছে শুয়ে পড় ও মা ছোট ছোট ছেলেটা বাবার কণ্ঠে গান শুনে ভোরবেলা উঠে বাবার পিছনে এসে বসেছে বাবা বাবা তুমি কি করছো বাবা শোন কি বাবা তুমি একটা কথা আমায় বলবি ছোট্ট ছেলেটা কি জানতে চাই বাবা শিক্ষা তোমাদের এখানে পাওয়ার উচিত ভক্ত আমরা হতে পারি না কিন্তু যারা হয়েছে সেই সমস্ত ভক্তের চরিত্রগুলো শুনলে যদি একদিন ভক্ত হওয়ার বাসনা মনে জাগে ছোট দুঃখী বলছি বাবা বাবা নরজনমের সার্থকতা কিসে হয় বাবা তুমি প্রতিদিন ভোরবেলা উঠে যে ভজন করছো বলো না বাবা আমার যে জানতে ইচ্ছে করে নরজনমের সার্থকতা কিসে হয় সাধারণ 80 বছর 85 বছর 90 বছরের মানুষ রাস্তায় বসে তাস খেলে বাবা চায়ের দোকানে পাতির গল্প করে কিন্তু একটা 10 বছরের ছেলে বাবার পিছনে গিয়ে জিজ্ঞেস করে নরজনমের সার্থকতা কিসে হয় হরি বল হরি বল কৃষ্ণ মণ্ডল দুঃখের সঙ্গে বলল দুঃখী তুই জানতে চাস বাবা নরজনমের সার্থকতা হয় ঈশ্বরকে লাভ করলে ঈশ্বরকে লাভ করাই নরজনমের সার্থকতা কিন্তু বাবা আমি যে ঈশ্বর লাভ করব কেমন করে ঈশ্বর লাভ করা যায় দুঃখী ভগবানকে পেতে গেলে ভগবান কি বলে জানিস যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ তথাপিও যে না ছাড়ে আমার পাত তাকে দেই বনবাস তথাপিও যে না ছাড়ে আমার পাঁচ পরে হই তার দাসের অনুদান হরি বল হরি বল সংসারে আমার স্ত্রী আমার পুত্র আমার বন্ধু আমার বান্ধব আমার বিষয় আমার বাসনা করে আঁকড়ে পড়ে থাকলে কোনোদিন নরজন্মে ধন্য হয় না নরজন্মের ধন্য হয় সকল কিছু মায়া ত্যাগ করে যিনি ভগবানের চরণ বই আর কিছু চাই না যিনি ভগবানের চরণটা সার করে সেই তো একদিন ভগবানকে পায়
নিতাই গৌর হরি বল। বল হরি বল। ছোট্ট ছেলেটা বাবার মুখে যখন এই কথা শুনেছে মাগো, ধীরে ধীরে আবার মায়ের কোলের কাছে গিয়ে শুয়ে পড়লো। ঘুম তার আর চোখে আসে না, মনে মনে চিন্তা করে তবে আর কেন, যদি সেই চরণ সার করলে পাওয়া যায় আমি করব, আমি কোনোদিন এই সংসারে থাকবো না, এই সংসার তাচ্ছিল্য করে আমি চলে যাব। ঠিক তার পরের দিন দুরিকার কৃষ্ণমণ্ডল মাগো ঘুমাচ্ছে, সবার আগে দুঃখী ঘুম ভেঙে উঠেছে। সে মনে মনে ঠিক করে নিয়েছে আজ আমি ঘর ছেড়ে চলে যাব। দেখি একদিন না একদিন কি ভগবানের দর্শন আমি পাবো না। এই বলে নিজেকে ভগবানের চরণে সমর্পণ করে ভোরবেলা উঠে মন্দিরে গেলে, মন্দিরে প্রণাম করে মনে পড়ে গেল গর্ভধারিণী মায়ের কথা। আমার মা যে আমাকে খুব ভালোবাসে, যেদিন থেকে আমি মায়ের কোলে এসেছি সেদিন থেকে দুঃখের সংসার হলেও মায়ের মুখে আমি হাসি ফুটতে দেখেছি। কি গো মায়েরা, সংসারে যত কষ্ট হোক, স্বামী যতই খারাপ হোক, মায়ের কোলে যখন একটি সন্তান আসে মা আমার সব দুঃখ ভুলে যায় সেই সন্তানের মুখ দর্শন করে। জগতে সেই হলো মা যে পৃথিবীর সব সুখকে তাচ্ছিল্য করে সন্তানকে বুকে আঁকড়ে ধরে। দুঃখী মনে মনে ভাবছি আমি সেই মাকে না জানিয়ে কেমন করে চলে যাব। সেই মায়ের যে শয়ন কক্ষ, শয়ন কক্ষের দরজাটা খুলেছি, মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করবে। প্রণাম করতে গিয়েও পিছিয়ে না না, আমি যদি এখনই পিতার চরণে, এখনই যদি মায়ের চরণে হাত রেখে প্রণাম করি, মা যে আমার জেগে যাবে। আর মা যদি জেগে যায় আজ আমার কৃষ্ণ ভজনে যাওয়া হবে না। মা চলে যাই মাগো, আমি চলে যাই। না না, দেবতার পায়ে নাই বা হাত দিলাম, দেবতার মন্দিরে উদ্দেশ্য করে যদি প্রণাম করা যায় সেটাও তো প্রণাম। তাই আমি দূর থেকে প্রণাম করব। পিতা মাতার শয়ন সজ্জার মন্দিরের দিকে দূর থেকে প্রণাম করলেন। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমান তপ, প্रीतरि प्रतिमा परने सर्व देव जननी जन्म भूमिश्च सर्गादपि गरीयसी जननी जन्म भूमिश्च सर्गादपि আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। চলে যাও, আমি চলে যাই,
চলে যায়। ছোট ছেলেটা পথে বেরিয়ে গেল, যাকে দেখছে তাকে বলছি ওই যে ও দাদু, ও দাদু, এই যে ও দাদু, বলো না গো আর কত দূর নবদ্বীপ? আরে এই ছেলে ভিক্ষা চাই তো বল না, নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? সত্যি আমার ভিক্ষা চাই গো। তুমি ঠিকই বলেছো, সত্যি আমার ভিক্ষা চাই। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। ও আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। মুখে হরি হরি বলে, দুটি বাহু তুলে হরি হরি বলে, দুটি বাহু তুলে হরি হরি বলে, দুটি বাহু তুলে বলে দুটি বাহু তুলে দাও প্রেম ভিক্ষা দাও আমার। ও প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। আমি প্রেমের ভিখারি ভিক্ষা করি যাব গো নদিয়া। মুখে হরি হরি বলে, দুটি বাহু তুলে হরি হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি হরি বলে, দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে যাব গো নদিয়া। ও প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। আমি যাব গো নদিয়া, যাব গো নদিয়া। নবদ্বীপ ধাম কি, নবদ্বীপ ধাম কি, গৌর সন্ন্যাল কি, গৌর সন্ন্যাল। এদিকে মায়েদের হাত কি হয়েছে? তোমার হাতে কি অসুবিধা আছে? যদি অসুবিধা থাকে সুবিধা হয়ে যাবে, তুলে দিন। কি হলো? নিতাই গৌরের হাত কি নিচের দিকে নাকি উপরের দিকে গো? রাধে, এই তো বাবা। লজ্জা ঘৃণা ভাই চুরি করে বসে আছেন তো? এখনো চুরি করে বসে আছেন ঠাকুমা? আপনার তো আয়ু শুনছি ডুবু ডুবু, এইবার তুলে দাও। আর কবে তুলবেন? নিতাই গৌর বিমলানন্দ হরি বল, কৃষ্ণ বলে সবাই মিলে তালি। বাহু তুলে নাচো সবাই পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই পথে পথে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো সবাই হরি বলে। রাধে মনের জ্বালা দূরে যাবে। বাবাজি চিন্তায় পড়ে গেলেন নাকি? রাধে গালে হাত কখন আসে? যখন বিশাল চিন্তা হয়। নবদ্বীপে কিসের চিন্তা গো? গৌরের কথা বলুন। রাধে মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম
কৃষ্ণ প্রেম উদয় হবে, মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, চলে 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 বৃন্দাবনে, তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই বৃন্দাবনে। পর গলায় নামের মালা, দূরে যাবে তিতাবে জ্বালা, পর পর নামের মালা, দূরে যাবে তিতাবে জ্বালা। পর গলায় নামের মালা, দূরে যাবে তিতাবে জ্বালা। ও পর পর নামের মালা, দূরে যাবে তিতাবে জ্বালা। বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে বলো না কৃষ্ণের নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চরে মন, কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো দেব পথে পথে, আরে হরি বল। নাচো দেব। হরি বল। আরে এ নামে নাই কোনো দুঃখ, এ নামে হয় সদাই সুখ, এ নামে নাই কোনো দুঃখ, দুঃখ নাই, এ নামে হয় সবার সুখ। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে খুব শান্তি। এ নামে নাই কোনো কান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে বলো না কৃষ্ণের নাম। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। বাহু তুলে নাচো দেব হরি বলে। বাহু তুলে হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো দেব হরি বলে। নবদ্বীপ ধাম কি, গৌর সুন্দর কি। বাহ, এই তো এমন ভক্ত না হলে হয়। ছোট্ট দুঃখী আমার নবদ্বীপে পৌঁছে গিয়ে বলছে, এই যে ও দাদা, ও ভাই গৌর নিতাই, আচ্ছা তোমরা কেউ বলে দিতে পারো হৃদয়নাথের আশ্রমটি কোন দিকে? হৃদয় চৈতন্য গোস্বামীর আশ্রমটা কোন দিকে একটু বলতে পারো? একজন ভক্ত বলছে, ওই তো যাও না, অনেকটা চলে এসেছো, আর একটু আগিয়ে যাও, আর একটু আগিয়ে সামনেই দেখতে পাবে হৃদয় চৈতন্যনাথের আশ্রম। দুঃখী শুনেছি দীক্ষা না হলে কখনো ভজন করা যায় না, কারণ দীক্ষা না হলে দেহ পবিত্র হবে না। আর এই দেহ যদি পবিত্র না হয়, অপবিত্র দেহ দ্বারা ভজন করলে কি আর ভগবানকে পাওয়া যাবে? তাই দীক্ষা নিতে গেলে সদ্গুরু আশ্রয় করতে হবে, আর সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে তবে ভজন করতে হবে। তাই দুঃখী আমার শুনেছেন নবদ্বীপে হৃদয় চৈতন্য নাথের মতো গুরুদেব নাকি আর নাই। তার কৃপা বর্ষণ যার উপরে একবার হয়েছে সে নাকি ভগবানকে লাভ করেছে। তাই ছোট্ট দুঃখী জিজ্ঞেস করলে নবদ্বীপের এক ভক্ত বলছে, তুমি ঠিক জায়গায় এসেছো, আর একটু আগিয়ে যাও, সামনে গেলেই দেখতে পাবে হৃদয় চৈতন্য নাথের আশ্রম। দুঃখী যখন আগিয়ে গেলেন, দেখলেন একটি কুটির, আর সেই কুটিরের সামনে একজন গুরুদেব বসে আছে। দুঃখী মনে মনে করছে এটাই হবে, তাই ছুটে গিয়ে প্রণাম করছেন, গুরুদেব গুরুদেব ও রাধে রাধে। গুরুদেব আমায় কৃপা করো। গুরুদেব
দিয়ে প্রণাম করেছে। এই কে রে তুই? বলা নেই কোন এই গুরুদেব গুরুদেব করে একেবারে পায়ে পড়ে গেলি, কে তুই? আগে গুরুদেব আমার নাম হলো দুঃখী। দুঃখী? কোত্থেকে এসেছিস তুই? বলছি আমি ধরেন্দ্রনাথ থেকে আসছি, ধরেন্দ্রনাথে আমার বাড়ি। তো আমার এখানে কেন এসেছিস এইটুকু বয়সে? তুই এখানে কেন, নবদ্বীপে কেন? গুরুদেব আপনি আমাকে দীক্ষা দেবেন গুরুদেব? আমি আপনার কাছে দীক্ষা নেবার জন্য এসেছি। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি বল। বাবা যেই বলেছি দীক্ষা নেবার জন্য এসেছি, একটু আস্বাদন করুন। সদ্গুরু যারা হয় তুমি গেলেই কি দীক্ষা দিয়ে দেবে বাবা? দেবে না, অনেক পরীক্ষা নেবে। হৃদয়নাথ বললে শোনো বাবা, তোমায় আমি চিনি না জানি না, তুমি হঠাৎ করে এসে বলছো দীক্ষা দেওয়ার, আমি দীক্ষা দিয়ে দেব? আমি তো দীক্ষা দেব না। তবে হ্যাঁ, এসেছো যখন তোমাকে আমি একটা উপকার করতে পারি, যেহেতু তুমি গুরু বলে সম্বোধন করেছো। তাই শোনো, আজ থেকে এই নবদ্বীপে এসেছো যখন আমার আশ্রমে, আমি একটা কাজ দেব, একটা কর্ম দেব। সেই কর্ম যদি তুমি করে উত্তীর্ণ হতে পারো, সেই দিন আমি ভেবে দেখব তোমাকে আমি দীক্ষা দেব কি না। বেশ গুরুদেব, কি সেই কাজ, কি সেই কর্ম আপনি বলুন, আপনি আশীর্বাদ করুন গুরুদেব। আপনার সেই কাজ কর্ম যেটি আপনি দেবেন, সেটি যেন আমি পালন করতে পারি গুরুদেব। হৃদয় চৈতন্যনাথ বললেন শোনো, এই কে কোথায় আছিস? একটা মাটির কলসি নিয়ে আয়। একটি মাটির কলসি এনেছে, আর সেই মাটির কলসিটি নিয়ে হৃদয়নাথ বলছে শোন দুঃখী, এই কলসিটা নিয়ে প্রতিদিন খালি মাথায় করে, কোনো কাপড়ের পাকড়ি বাঁধবি না, খালি মাথায় করে প্রতিদিন ওই সুরধনী গঙ্গা থেকে জল নিয়ে, এই যে আমার তুলসী বন দেখছিস, এই তুলসী বনে, এই তুলসী বৃক্ষের সব গড়ায় গড়ায় তুই জল ঢালবি। এটাই হবে তোর কাজ, এটাই হবে তোর কর্ম। দুঃখী মনে মনে বলছি দয়াময়, তুমি আমায় কৃপা করো প্রভু। হরি বল, হরি বল। আমি যেন এই গুরুর আদেশ মতো এই কাজ করতে পারি, এই কাজ করে আমি যেন উত্তীর্ণ হতে পারি, আমি যেন এই গুরুর কাছে একদিন দীক্ষা লাভ করতে পারি। তুমি আমায় করুণা করো দয়াময়। ছোট্ট দুঃখী বললেন তাই হবে গুরুদেব, আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন প্রতিদিন ওই গঙ্গা থেকে জল এনে এই তুলসী বনে সেবা করতে পারি। মাটির কলসি এখন তার ব্যবহার হয় না বাবা, তৎকালীন যুগে ছিল বড় বড় কলসি, মায়েরা জল আনতে যেত, তখন ওই কলসির জল খেয়ে বাবাদের রোগ ছিল না পেটে। এখন যত নিয়ম হচ্ছে বাবা, বেল টিপলে আলো আর কল টিপলে কি জল, হ্যাঁ সেই জল যত আমরা খাচ্ছি মাগো, তত আমাদের সকল আর কেটে পারো। কেউ বলবে না আমার ভালো আছে, গোটা আছে, কেউ বলতে পারবে? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এইবার করেছে কি, সেই মাটির কলসির একটা ধার আছে গো, এখনকার মায়েরা বোঝে না, ব্যবহার করে না, বোঝে না, তখনকার ঠাকুমারা ব্যবহার করেছে জানে কি গো, তাই তো? সেই মাটির কলসি খালি মাথায় করে দুঃখী প্রতিদিন গঙ্গায় জল আনে, আর জল নিয়ে এসে তুলসী বনে দেয়, আর কি করে তুলসী বন্দনা করে। আমরা একটু করব, সকলে মিলে করো জোরে, দুঃখীর সঙ্গে একটু মা তুলসীর বন্দনা হয়ে যায়। এই মায়ের মতো কৃপাময়ী মা আর কেউ হবে না গো। ভগবানকে পেতে গেলে আগে তুলসীর কৃপা পেতে হবে সবাই মিলে। তাই দুঃখীও আজকে জল নিয়ে এসে তুলসী বৃক্ষের গড়ায় দেয় আর তুলসী বন্দনা করে। কেমন করে? তুলসী কৃষ্ণ প্রিয়াসী নাম নাম, তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম, তুলসী কৃষ্ণ প্রিয়াসী নাম নাম, তুলসী কৃষ্ণ প্রিয়সী নাম নাম। আমি রাধা কৃষ্ণের সেবা পাবো, এ
সদাই যুগল রূপ রাশি সদা যুগলের উপর দেবী নম তুলসী কৃষ্ণ প্রিয় শ্রী নম নম আমার এই নিবেদন ধর সখী অনুগত কর এই নিবেদন ধর সখী অনুগত কর অধিকার দিয়া কর নিজ দাসী নম নম আর দিন কৃষ্ণ দাসে মোর জান এই হয় দিন কৃষ্ণ দাসে কই মরে যেন এই হয় শ্রীরাধা গোবিন্দ প্রেমে সদাই জানো ভাসি নম নম কৃষ্ণ তুলসী কৃষ্ণ প্রিয় শ্রী নম হরে কৃষ্ণ বাবা। আচ্ছা বাবা, একটা ছোট্ট ছেলে, মাথায় তো কচি চামড়া, খালি কলসি করে প্রতিদিন গঙ্গা থেকে জল এনে ভগবানকে পাওয়ার আশা গুরুর আদেশ মতো তুলসী বৃক্ষের সেবা করে। ওই মাটির কলসির ঘষা লাগতে লাগতে ছোট ছেলেটার মাথায় প্রচন্ড ঘা হয়ে গেল, আর পারে না, রক্ত পুঁজ ঝরে পড়ছে, পোকা হয়েছে, যন্ত্রণায় কি সহ্য করা যায়? এদিকে গুরুদেব নিষেধ করেছে মাথায় কোনো পাকড়ি বাঁধতে পারবে না, খালি মাথায় করে জল আনতে হবে। আজ আর ছোট্ট দুঃখী সইতে না পেরে একটা একটা কাপড় নিয়ে যেই না মাথায় বাঁধতে গেল, দেখতে পেল গুরুদেব দুঃখী দুঃখী তোকে না আমি বারবার নিষেধ করেছি, তুই মাথায় পাকড়ি বাঁধবি না, খালি মাথায় করে জল নিয়ে আসবি। তুই আমার কথা অমান্য করেছিস, খোল মাথার পাকড়ি না, খোল বলছি না, খোল। যেই না গুরুদেব মাথার পাকড়িটা টেনে খুলেছে, দেখছি মাথা থেকে রক্ত পুঁজ ঝরে পড়ছে, পোকা। দুঃখী দুঃখী রে হরিবল হরিবল দুঃখী রে আমি আর দেখতে পাচ্ছি না। এ কি করেছিস বাবা বলে বা দুঃখী রে ওরে দুঃখী এ তুই কি করেছিস দুঃখী? সেই কোন ছোটবেলায় বাবা মাকে ছেড়ে তুই আমার কাছে এসেছিস, তুই এত কিছু হয়ে গেছে আমাকে একবারও জানাস? তোর মাথায় এই অবস্থা, তুই একবার আমাকে বলিসনি কেন দুঃখী বল? আমি তোকে নিষেধ করেছি বলে তুই একবার আমাকে না দেখে এই অবস্থায় জল আনতে গেছিস। এই যে আমি আর সইতে পারি না দুঃখী। দেখুন বাবা, ছোট্ট ছেলেটা কি বলছে জানো? গুরুদেব আমি কেন বলিনি জানো? আমি যদি তোমার কাছে বলতাম আমার এই কষ্টের কথা, তুমি ডাক্তার কবিরাজ দেখি আমার মাথার ঘা ভালো করে দিতে। আমি যদি তোমায় বলতাম তুমি যে আমাকে ওই তুলসী বনে জল আনতে নিষেধ করতে, আমি যদি তোমায় বলতাম তুমি আর আমাকে তুলসী বনে জল দিতে না,
আর যদি এগুলো তুমি না করতে দিতে তাহলে আমার কি হতো জানো? কি হতো দুঃখী? ছোট্ট ছেলেটা গুরুদেবের চরণ জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আমি যে কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবাই বঞ্চি হতো। আমি কৃষ্ণ এই কৃষ্ণ সেবায় সেবায় বঞ্চিত হব। আমি যে কৃষ্ণ কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবায় বঞ্চি হতা। আমি কৃষ্ণ সেবা সেবায় বঞ্চি আমি তাই তো কথা আমি তাই তো কথা বলি নাই গো। আমি যে কৃষ্ণ কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবায় বঞ্চি কিছু বলি নাই গো। আমি যে কৃষ্ণ সেবায় সেবায় বঞ্চি তাই তো কথা তাই তো বলি 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 নাই গো। আমি যে কৃষ্ণ সেবা সেবায় বঞ্চি আমার কৃষ্ণ সেবা বেঘাত ঘটিত। আমি তাইতে তাইতে কথা গোপন করিলাম। আমি কৃষ্ণ সেবা সেবায় ব্যাঘাত দিত। আমি তাইতে কথা বলি নাই গো। কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, তাইতে কথা গোপনে করিলাম। আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, তাইতে কথা কথা বলি নাই গো। গুরুদেব তোমার চরণ হইতে বঞ্চিত হতাম, তাই তো কথা আমি গোপন করিলাম। তোমার চরণ চরণে হতে বঞ্চিত
পণ্ডিত হতাম হরি গাইতে কথা বলি নাই গো সে তোমার কৃপা নাহি পেতাম তাই তো কথা বলি নাই গো সেবা হতে বঞ্চিত হতাম আমি তাই কথা বলি নাই গো বড় আশা করে এসেছি গুরুদেব তাইতে কথা বলি নাই গো পিতা ছাড়লাম মাথা তাইতে কথা বলি নাই গো ঘর ছাড়লাম দুবার ছাড়লাম তাইতে কথা বলি নাই গো কৃষ্ণ দেখা পাবো বলে তাইতে কথা বলি নাই গো তারি আশায় পথে বেরোলে তাইতে কথা বলি নাই গো আমি আশায় আশায় বসে রইলাম তাইতে কথা বলি নাই গো বঞ্চিত হতা তাইতে কথা বলি নাই গো কৃষ্ণ সেবায় বঞ্চিত হতা তাইতে কথা বলি নাই গো কৃষ্ণ কথা হরি বল হরি বল কথায় আমি গোপ পাছে যদি তুমি আর আমাকে এই দায়িত্ব না দাও পাছে যদি তুমি আমায় দীক্ষা না দাও তাই তুমি গোপনে রেখেছি গুরুদেব সঙ্গে সঙ্গে হৃদয় নাথ বললেন যা দুঃখী তোর যা পরীক্ষা করার আমার করা হয়ে গেছি তাই আর আমি কি পরীক্ষা করব তুই আজ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস যা ওই সুরধনী গঙ্গা থেকে স্নান করে আয় আমি এক্ষুনি তোকে দীক্ষা দেব হরি বল মাগো ছেলেটা আমার আনন্দের সহিত যন্ত্রণার কথা ভুলে গেল আনন্দের সহিত ছুটতে ছুটতে সুরধনী গঙ্গায় স্নান করে ফিরে এসেছেন গুরুদেব এইবার তাহলে আমায় দীক্ষা দে ওমা সেই দুঃখীর কর্ণমূলে সেই কৃষ্ণ মন্ত্র প্রদান করলে হৃদয় নাথ নিতাই গৌর হরি বল কেমন করে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे কৃষ্ণ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম 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 হরে हरे कृष्ण কৃষ্ণ 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 হরে হরে हरे राम হরে রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे 16 নামে 32 অক্ষর এই হলো অমৃত সঞ্জীবনী নাম এই কৃষ্ণ নাম প্রদান করলেন দুঃখের দুটি কর্ণমূলে আর দীক্ষা দিয়ে বলছে দুঃখী আজ থেকে তোর নাম শুধু দুঃখী নয় তোর নামে দিলাম কারণ দীক্ষা যখন দিয়েছি নতুন জন্ম হয়েছে তাই আমি তোর নামে দিলাম কৃষ্ণ দাস নিতাই গৌর হরি বল হরি বল আচ্ছা দুঃখী এবার যদি তোকে কেউ জিজ্ঞাসা করে তোর নাম কি তুই কি বলবি বলে কেন আমি দুটো নাম একসঙ্গে বলবো কিভাবে বললো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোর নাম কি আমি বলবো দুঃখী কৃষ্ণ দাস হৃদয়নাথ বলে হ্যাঁ রে যে কৃষ্ণের দাস হয় সে কি কোনোদিন দুঃখী হয় রে পাগল হরি বল বাবা
কৃষ্ণের দাস সদা সর্বদাই আনন্দময় হয়। বললেন না না, কিন্তু ওটা যে আমার পরম পিতামাতার দেওয়া নাম, তাই আমি পরম গুরু দেওয়ার নাম তো আর বাদ দিতে পারি না। তারাও নাম দিয়েছে গুরুদেব, আপনিও গুরু, তাই আমি সকল গুরুর নাম একসঙ্গেই বলবো। ব্যাস, তাহলে আর এই নবদ্বীপে নয়, যা কৃষ্ণ দাস, এবার তুই চলে যা সেই বৃন্দাবনে। কোথায় যাবি জানিস? জীব গোস্বামী পাদের চরণে। ওই জীব গোস্বামীর পদে চরণে গেলে, সেখানে গিয়ে একবার যদি জীব গোস্বামীকে তুই জিততে পারিস, তাহলে তোর সেখানেই ঠাঁই হয়ে যাবে। আর আমার মনে হয় ওই বৃন্দাবনে জীব গোস্বামী পাদের কৃপা হলে তুই নিশ্চয়ই আমার রাধা গোবিন্দকে লাভ করবি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি নাম গাইতে গাইতে বৃন্দাবনে চলেছে কে না দুঃখী কৃষ্ণ দাস। আচ্ছা, শুধু কৃষ্ণ দাস যাবে, আমরা যাব না বৃন্দাবনে? কারা যাবেন হাত তুলুন তো দেখি। সবাই মিলে, সবাই মিলে আজকের টিকিট আমি দেবো, আপনাদের পয়সা লাগবে না, শুধু হাত দুটো তুলে দিন সবাই মিলে। রাধে হরি নাম কৃষ্ণ সব হাত নামিয়ে দিয়েছে, তাহলে গান বন্ধ থাক। হ্যাঁ, তালি দিতে দিতে বৃন্দাবনে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরা। চলো রাধে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরা। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। রাধে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। নিতাই গৌর রাধে শ্যাম, সবাই মিলে হরি বল। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। শ্রী চৈতন্য নিত্যানন্দ, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, সাধু গুরু বৈষ্ণব ভগবান গীতা। উলুধ্বনি উলুধ্বনি অদ্বৈত সীতা, সদ্গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, সাধু গুরু বৈষ্ণব ভগবান গীতা। অদ্বৈত সীতা, সদ্গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এসবই মন তোমার জন্য, এসবই মন তোমার জন্য। তাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। অবিরাম হরি নাম কৃষ্ণ নাম রাধে শ্যাম, রাধে শ্যাম। অবিরাম। বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, জীব গোস্বামী পাদ কি। জীব গোস্বামী বললে কে আমার এত জয় ধ্বনি করছে বাবা? দেখ তো, গিয়ে দেখছি দরজার কাছে ছোট্ট একটা ছেলে। এই তোমার নাম কি গো? বললে আগে আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। বিমল ঘুঘু 50 টাকা দিয়েছে, সনদ প্রাপ্ত 50 টাকা, রোতে ভুঁয়ে 20 টাকা। দিদির গান শোনা। হরি বল। গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। যারা যারা দান করছে তাদের দান বৈকুণ্ঠে জমা হচ্ছে, নিশ্চয়ই ডবল হয়ে ফিরে পাবে। এইভাবে ভালো কাজে দান করুক, এই আমার কামনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি
হরি হরি হরি। এই কে আমার জয় ধ্বনি করছে খোকা, একবার দেখে আয় তো। আর যারা ছাত্র ছিল বাবা, শিষ্য ছিল, তাদেরকে পাঠিয়েছে। বলছে গুরুদেব, ছোট্ট একটা ছেলে, তার নাম নাকি বলছে দুঃখী কৃষ্ণ দাস। হেরে, প্রথম বলছে দুঃখী, আবার বলছে কৃষ্ণ দাস। একবার ডেকে নিয়ে আয় তো দেখি কেমন দুঃখী কৃষ্ণ দাস। যখন ডেকে নিয়ে এসেছে, গুরুদেবের চরণে প্রণাম করে বলছে, গুরুদেব আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। যে কৃষ্ণের দাস হয় সে তো কখনো দুঃখী হয় না বাবা। এটাই দুঃখী হলো আমার পিতামাতা দেবার নাম। আর কৃষ্ণ দাস নাম যিনি দিয়েছেন তিনি হলেন আমার দীক্ষা গুরু। তোমার দীক্ষা গুরুর নাম কি? আমার দীক্ষা গুরুর নাম হলো হৃদয় চৈতন্যনাথ। এই কি এসেছে রে? এই তোরা সবাই একটা পাত্রে করে জল নিয়ে আয়, একটা আসন নিয়ে আয়। তুই হৃদয় চৈতন্যনাথের শিষ্য। তাড়াতাড়ি করে সবাইকে বলছে ওর চরণটা ধোয়া, ওর চরণটা ধুয়ে সুন্দর করে চরণ মুছি একটি আসন দিয়ে যত্ন করে বসা, ওর চরণটা তোরা সবাই একটু সেবা কর। সকল শিষ্যগণ অবাক হয়ে গেলে সকলে ছুটে গিয়ে বলছে, গুরুদেব ওইটুকু একটা ছেলেকে দেখি আপনি এত চমকে উঠলেন কেন? আবার বলছেন জল নিয়ে এসে চরণ ধোয়া, আসন দিয়ে বসিয়ে যত্ন করে পূজা কর কেন? ও কি এমন কর্ম করেছে যে ওর থেকে আমরা বড় হয়ে ওর চরণটা সেবা করব? জীব গোস্বামী বলছে, ওরে ও যার তার দীক্ষা শিষ্য নয়, ও হলো নবদ্বীপের হৃদয়নাথের শিষ্য। হৃদয়নাথের নাম হৃদয় চৈতন্য আগে ছিল না, প্রথমে নাম ছিল হৃদয়নাথ, পরে হয়েছে হৃদয় চৈতন্য। হৃদয়নাথের গুরুদেব গৌরীদাস পণ্ডিত একদিন শিষ্য মহলে যাবার সময় হৃদয়নাথের বাড়িতে উৎসব শুরু করে দিয়ে যাবার সময় বলেছিল, শোন হৃদয়নাথ, এই উৎসব শুরু করে দিয়ে গেলাম, আমি আগামীকাল যতক্ষণ না ফিরে আসবো ততক্ষণ এই উৎসব কিন্তু তুই শেষ করবি না। আমি আসবো তবে এই উৎসব ভঙ্গ হবে। আমার আশা অমতি বিলম্ব দেখে হৃদয়নাথ এই উৎসবটি ভেঙে দিয়েছিল। আর আমি শিষ্য মহল থেকে এসে যখনই দেখলাম যে ও আমার কথা লঙ্ঘন করে ওই উৎসব ভঙ্গ করেছি, আমি সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে একটা লাঠি নিয়ে ছুটে গেলাম হৃদয়নাথকে মারবার জন্য। আর তখনই কি দেখলাম, যখনই আমি হৃদয়নাথকে মারবার জন্য গেলাম তখন দেখলাম হৃদয়নাথের হৃদয় মন্দিরে দেখে গৌরী নিতাই নাচিতেছে, গৌরী নিতাই নাচিতেছে, গৌরী নিতাই নাচিতেছে, হৃদয়নাথের হৃদয় মাঝে গৌরী নিতাই নাচিতেছে। কি তারে মারিতে পারে, আর কি তারে মারিতে পারে, গৌরী নিতাই নাচিছে গো, গৌরী নিতাই নাচিতেছে, গৌরী নিতাই নাচিতেছে। তাই হৃদয়ের মাঝখানে গৌর নিতাইকে চৈতন্যকে নাচিয়েছিল বলে গৌরীদাস পণ্ডিত সেদিনে নাম দিয়েছিল, ওরে হৃদয়নাথ, আজ থেকে তোর নাম শুধু হৃদয়নাথ নয়, আজ থেকে তোর নাম দিলাম হৃদয় চৈতন্যনাথ। তুই চৈতন্যকে নাচিয়েছিস, তো যে গৌর নিতাই চৈতন্যকে নাচিয়েছে তার দীক্ষা শিষ্য হলেন এই কৃষ্ণ দাস। তার চরণ সেবা করলে তোদেরই মঙ্গল হবে। সবাই কথা মতো ছোট্ট কৃষ্ণ দাসের চরণটা ধুয়ে দিয়েছে। থাকার ব্যবস্থা করলেন ভালো, খাওয়া দাওয়া দিলেন ভালো। জীব গোস্বামী বললেন, দেখিস ওর যেন কোনো সেবার ত্রুটি না হয়। ওমা, ঠিক তার পরের দিনে গিয়ে জীব গোস্বামীর কাছে দাঁড়িয়েছি, ছোট্ট কৃষ্ণ দাস, গুরুদেব কিছুই বলতে হবে না, সব আমি রাতে স্বপ্নে দেখেছি, তুই কেন এসেছিস আমি সবই জানি রে, কিছুই বলতে হবে না কৃষ্ণ দাস। শোন, তুই যাকে পাওয়ার আশায় এসেছিস তাকে পেতে গেলে তোকে একটা কাজ করতে হবে। কি গুরুদেব? একটা ঝেঁটা নিয়ে মাগো, দেখুন একটা ঝেঁটা নিয়ে ছোট্ট কৃষ্ণ দাসের হাতে তুলে দিয়েছে। আজ থেকে তোর কাজ হবে ওই কুঞ্জবন পরিষ্কার করা, ওই কুঞ্জবনের ঝাড়ুদার হবে তুই কৃষ্ণ দাস, পারবি তো? অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণ দাস বলে উঠলে, পারবো না গুরুদেব, জয় জয়
শ্রী গুরু রাধে গুরু প্রেম কল্প তরু জয় জয় শ্রী গুরু গুরু আমার প্রেম কল্প তরু অদ্ভুত যাহাতে প্রকাশ অদ্ভুত জহরে প্রকাশ। জীব গোস্বামীর মন্দিরে ঝাড় দিতে দিতে একদিন রাধা রানী রাস করতে এসে পায়ের নপুর ফেলে গেলে, আর সেই নপুর পেলেন আমার কৃষ্ণ দাস। সেই নপুরের ছড়া দিয়ে তিলক অঙ্কন করে দিলেন রাধা রানী কৃষ্ণ দাসের ললাটে। জীব গোস্বামী বললেন, তুই রাধা শ্যামকে আনন্দ দিয়েছিস, তাই আজ হতে তোর নাম দিলাম শ্যামানন্দ। হতে তোর নাম দিলাম শ্যামানন্দ। শ্যামানন্দ আজ হতে তোর নাম দিলাম শ্যামানন্দ। শ্যামানন্দ ভক্ত আর ভগবানে মিলন হইল, ভগবানের মিলন হইলে বদনে সবাই মিলে হরি হরি বলো। বদনে সবাই মিলে হরি হরি বলো। তবে মিলে যায় দাও বলো হরি হরি। সবাই বলো হরি হরি। সবে মিলে যায় দাও বলো হরি হরি। সবাই মিলে জয় দাও বলো হরি হরি। আমার মিলন হইল দেখো বৃন্দাবন পুরী। এবারে দেখো বৃন্দাবন পুরী। আহা মিলন হইল দেখো বৃন্দাবন পুরী। আমার মিলন হইল দেখো বৃন্দাবন পুরী। হরি